আজকে আমাদের ফিল্মোরা ভিডিও এডিটিং কোর্সের তৃতীয় পর্ব শুরু করতে যাচ্ছি। আজকে তৃতীয় পর্বতে যা যা থাকছে, কীভাবে আপনারা ভিডিওর ফাস্ট ফরওয়ার্ডিং এবং স্লো ফরওয়ার্ডিং এবং রিভার্স ফরওয়ার্ডিং করবেন তা আমরা ডিটেলস সহ আপনাদের দেখাবো। চলুন স্ক্রিনে চলে যাওয়া যাক। তবে আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটি, এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য বেল আইকনটি ক্লিক করে রাখুন। আমরা ফিল্মোরা সফটওয়্যারটি ওপেন করে আমরা যে কোনো একটা ফাইল ইম্পোর্ট করে নেব। এখানে ডাবল ক্লিক করলে একটা ফাইল ইম্পোর্ট করে নিচ্ছি। আপনি যে কোনো ধরনের একটা ভিডিও ইম্পোর্ট করে নেবেন। আমি এই ভিডিওটি ইম্পোর্ট করে নিলাম। আপনি এখানে 2, 3, 4টা ভিডিও ইম্পোর্ট করে নিতে পারবেন, যেটা খুশি ইচ্ছা মতো কাজ করতে পারবেন। ওকে, আমি আরেকটা ভিডিও ইম্পোর্ট করে নিলাম। আমরা এই ভিডিওটি নিয়ে আমরা টাইমলাইনে নিয়ে যাই টান দিয়ে, কারণ এই ভিডিওটি নিয়ে আমরা কাজ করব। দেখেন, আপনি একটা রেজুলেশন সেট করে নেবেন এখানে। টাইমলাইনটা একটু ছোটো করে নিতে পারবেন এখান থেকে টান দিয়ে, অথবা উপর থেকে ছোট বড় জুম আর জুম আউট করে নিতে পারবেন। আমরা ভিডিওটাকে 3 ভাগে ভাগ করে নিই। একটা হচ্ছে স্লো ফরওয়ার্ডিংয়ের জন্য, ফাস্ট ফরওয়ার্ডিংয়ের জন্য, বোঝানোর সুবিধার্থে রিভার্স ফরওয়ার্ডিংয়ের জন্য, 3টা ভাগে, যাতে সহজে বোঝা যায়। এভাবে আপনি ইজিলি ভিডিওকে আপনি কাট করে নিতে পারবেন। এখন ভিডিওটা 3 ভাগে বিভক্ত হয়ে গেল। ওকে, আমরা এখন মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা স্পিডটা কমিয়ে দিব। এখানে আপনার নর্মাল স্পিড থেকে 1.00, এখানে আপনি যদি 0.10 বা 20 করে দেন তাহলে এটা স্লো ফরওয়ার্ডিং হয়ে যাবে। দেখেন, আমি এখানে 0.10 করে দিলাম, এটা আপনার স্লো হয়ে গেল। আপনার ডিফল্টে থেকে 1.00, যেটাকে আপনার নর্মাল স্পিড বলে থাকি। দেখেন, ভিডিওটা আমরা 0.10 করে দিলাম, ভিডিওটা স্লো হয়ে গেছে। এটা হচ্ছে আমরা যে ভিডিওটা 3 ভাগে ভাগ করেছিলাম তার ফার্স্টটুকু আমরা 0.10 করে দিয়েছি, যার জন্য ভিডিওটা এখন স্লো হয়ে গেছে। দেখেন, এখানে আপনার এখানে যে 0.1x দেখাচ্ছে, এখানে আপনার রাইট বাটন ক্লিক করে ইচ্ছে করলে আমরা নিজের মতো কাস্টম আরও বেশি কাস্টম করে নিতে পারবেন। 0.50x আপনার যত ইচ্ছে নিজের মতো কাস্টম করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। এখানে স্লো, ফাস্ট, নর্মাল আছে। আপনার স্লো করতে চাইলে 0.05x পর্যন্ত আছে। দেখেন, এটা অতিরিক্ত স্লো। আপনার এখানে যতটা স্লো হবে আপনার টাইম লাইন ততটা বড় হতে থাকবে। এখানে আপনার কাস্টম স্পিড বলতে আপনার নিজের ইচ্ছা মতো যেটাকে বোঝায়, যেটাকে আপনি নিজের ইচ্ছা মতো দিতে পারবেন। দেখুন, আপনাদের প্লেব্যাকে আমরা এটা রিভিউ দেখতে পাচ্ছি। ওকে, আমরা টাইমলাইনটা এক্সটেন্ড করে নিলাম। এখন আমরা ফাস্ট ফরওয়ার্ডিংয়ে চলে যাই। সেই আগের মতোই আপনারা রাইট মাউস ক্লিক করে স্পিড অ্যান্ড ডিউরেশন চলে যাব, অথবা কন্ট্রোল আর আপনি চাপ দিয়ে শর্টকাটে কন্ট্রোল আর চাপ দিতে পারেন। দেখেন, নর্মাল স্পিড আছে 1.00, যেটা আমরা নর্মাল থাকে। সেখানে যদি আমরা 1 জায়গায় 2 অথবা 1.50 করে দিই, বা 4 বা 10 পর্যন্ত করে দিই, তাহলে সেটা দেখেন কীভাবে চলে, কত স্পিডে চলে। এখন আমরা প্লেব্যাকে দেখব কতটা স্পিডে চলে। দেখতে পারতেছেন যে এটা হচ্ছে আপনার 4x স্পিডে 4 চলতেছে। এখন আরও ফাস্ট করতে পারবেন, আপনি 50x পর্যন্ত করতে পারবেন। দেখেন, 50x করলে কত দ্রুতই সেকেন্ডে চলে যায়। দেখছেন, 2x সেকেন্ড লাগছে পুরা ইয়াটা চলে যেতে। এটা হচ্ছে আপনার 50x-এ। 8x দিয়ে দেখি কীরকম।
এখানে আপনি যত এক্স জুমি করবেন দেখবেন আপনার ভিডিওর টাইমলাইনের উপরে ছোট করে একটা আপনার লেখা থাকবে যে কত এক্স জুমে চলতেছে ভিডিওটা, কত এক্স স্পিডে চলতেছে। ওকে, আমরা যে ফাস্ট ফরওয়ার্ডিং করলাম আপনারা স্লো ফরওয়ার্ডিংয়ের সাথে মিলিয়ে দিলাম। এখন আমরা রিভার্সে চলে যাব। সেই আগের মতোই আপনার ডান মাউস ক্লিক করে স্পিড অ্যান্ড ভিডিওর উপরে স্পিড অ্যান্ড ডিউরেশন চলে যাব। এখানে আমরা যদি আমরা রিভার্স ফার্স্ট করতে চাই তাহলে আমরা দেখুন এখানে 5x করে রিভার্স স্পিডটা টিক টিক দিয়ে দিতে হবে। তারপর ওকে দিয়ে এটা কনফার্ম করার জন্য ইয়েস দিতে হবে। এখানে চলে আমরা যদি দিয়ে দিই তাহলে স্মুথলি ফাস্ট রিভার্সটা হতে থাকবে। দেখেন অনেক সুন্দর করে হচ্ছে। আপনার রিভার্স আপনি স্লো করতে পারবেন, আপনার ফাস্টও করতে পারবেন, দুইটাই করতে পারবেন। এটা হচ্ছে আপনার ফাস্ট রিভার্সিং চলতেছে, দেখতে পাচ্ছেন। আবার ইচ্ছা করলে আপনি স্লো করতে পারবেন ইচ্ছা মতো কাস্টম স্পিড করে। এটা হচ্ছে আপনার নর্মাল। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একদম নর্মাল রিভার্সে। আপনারা এইভাবে ইচ্ছা করলে ভিডিওর যে কোনো জায়গায় ভিডিওর মাঝখানে বা 2-1 সেকেন্ডের জন্য স্লো মোশন, ফাস্ট এবং রিভার্স করতে পারবেন যে কোনো জায়গায়। আমরা বিভিন্ন মুভিতে দেখে থাকি, এরকম করে থাকি। আপনারা এইভাবে প্রফেশনালভাবে ভিডিও তৈরি করতে পারবেন। দেখুন আমরা পুরো ভিডিওটা একটা প্লেব্যাকে চালু করে দিলাম যে কীভাবে স্লো হচ্ছে, ফাস্ট হচ্ছে এবং রিভার্স হচ্ছে। দেখেন 3 ভাবেই বিভক্ত। দেখেন এটা হচ্ছে আপনার ফাস্ট ফরওয়ার্ডিং। এই যে দেখেন আপনার রিভার্স চলতেছে এখন, এটা নর্মাল রিভার্সে চলতেছে, এখন ফাস্ট এবং স্লো করা হয়নি। দেখতে পাচ্ছেন ওকে, এভাবে আমরা করতে পারি। আর ভিডিও সেভ করার জন্য অবশ্যই আপনাকে এক্সপোর্টে ক্লিক করতে হবে। এক্সপোর্টে ক্লিক করলে আপনাকে এখানে ভিডিও ফরম্যাট, ভিডিও রেজুলেশন সব কিছু দেখাবে। আপনার ইচ্ছা মতো আপনি ভিডিও ফরম্যাট, ভিডিও রেজুলেশন সেট করে নিতে পারবেন, এফপিএস সেট করে নিতে পারবেন। আপনার যে ফরম্যাটে ইচ্ছা সেই ফরম্যাটে আপনি ভিডিও সেভ করতে পারবেন। সচরাচর MP4 ফরম্যাটই সবাই সেভ করে থাকে, যাতে সব ফরম্যাটে সব যাতে সাপোর্ট খায়। এই ছিল আজকে আমাদের তৃতীয় পর্ব, এবং যদি আপনারা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।